সাকিব আল হাসান ৩ শর্ততে বিসিবি নারাজ। আমার কথা হচ্ছে সাকিব আল হাসান ৩ শর্ত দিছিল, ২টা শর্ত তো মানা যাইত। এই ২টা শর্ত মেনে অন্তত সাকিব আল হাসানকে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলান। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি যে টিমটা পাঠাবেন বাংলাদেশের, কাকে নিয়ে পাঠাবেন, কাকে ভরসা করে পাঠাবেন? এই যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ওডিআই ক্রিকেট টিমটা যাবে, সেখানেই তো দেখি সবাই ব্যর্থতার পরিচয় দিবে। নাই কোনো ওপেনার, নাই কোনো মিডল অর্ডার। তাওহিদ হৃদয় একজন নির্ভরযোগ্য প্লেয়ার, তাকেও তো আপনারা ইনজুরিতে ফালা দিচ্ছেন। তাহলে কী কারণ? আর বাংলাদেশের কোন প্লেয়ারটা খেলতে পারে আমাকে একটু বোঝাবেন। তাওহিদ হৃদয় নাই, মুশফিকুর রহিম নাই, শান্ত নাই। সেখানে বাংলাদেশের সম্পূর্ণ নতুন নতুন খেলোয়াড় দিয়ে কি আপনি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই খেলাবেন? এখানেই তো একটা ব্যর্থতার পরিচয় হয়ে যাবে। কারণ যে সিরিজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, সেই সিরিজেই আপনি আপনাদের মেন প্লেয়ারগুলো পাচ্ছেন না। তাহলে সাকিব আল হাসানের ২টা শর্ত মানলে বিসিবির কী এমন ক্ষতি হইতো?